আপনি কেবিন ক্রু বা বিমানবালা হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু আশেপাশে কিছু লোক থাকবে এরকম। এটা সবসময় থাকে। শুধুমাত্র এই চাকরির প্রিপারেশন নিচ্ছেন বিধায় আছে ব্যাপারটা একদমই তা নয়। আপনার আশেপাশে কিছু লোক থাকবে যারা সবসময় আপনাকে নিয়ে ক্রিটিসাইজ করবে। আপনি এই প্রফেশনে যাচ্ছেন এটা নিয়ে ক্রিটিসাইজ করবে। আপনি দেখবেন এবং আপনাকে একটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমি যে আপনি কেবিন ক্রু হয়ে দেখান আপনার আশেপাশে যে লোকগুলা সবসময় ক্রিটিসাইজ করত তারা আপনার কাছে আসবে। কিভাবে কেবিন ক্রু হওয়া যায়? বন্ধু-বান্ধব হলে বলবে যে, "দোস্ত কিভাবে কেবিন ক্রু হয়েছিস আমাকে একটু বল। কোন জায়গায় প্রিপারেশন নিয়েছিস অথবা কিভাবে পড়াশোনা করেছিস?" এগুলা বলবে। আর যদি আত্মীয়স্বজন হয় তাহলে দেখবেন তার মেয়ে কিংবা ছেলে আপনার কাছে নিয়ে আসবে কেবিন ক্রু হওয়ার জন্য বা বানানোর জন্য। সুতরাং আপনি যতক্ষণ না পর্যন্ত সফল হবেন, ততক্ষণ না পর্যন্ত ক্রিটিসাইজ একটা আ এটা আমার কাছে মনে হচ্ছে এটা আ পাওয়ার বা আপনার কনফিডেন্সটা বুস্ট হওয়ার একটা মেডিসিন। তাই আমি আপনাকে বলব যে আপনার এই মেডিসিনটা দরকার আছে। যদি মেডিসিনটা পাওয়ার পর আপনি যদি এটা সাইড ইফেক্ট এ আপনি যদি দমিয়ে যান তাহলে কিন্তু আপনি শেষ হয়ে যাবেন। আপনি আপনি দমাতে পারবেন না। মানে নিজেকে দমাবেন না। আপনার যে ক্রিটিসাইজ গুলো আশেপাশে হচ্ছে বা আপনাকে নিয়ে যে ক্রিটিসাইজ গুলো করছে বা হচ্ছে আম আপনার এই প্রফেশনটাকে নিয়ে যারা ক্রিটিসাইজ করছে, তাদেরকে একটু সবুর হতে সময় দিন। মানে একটু সবুর করবেন, তাদেরকে সময় দিবেন, আ অপেক্ষা করার জন্য সময় দিবেন। আপনি প্রমাণ করে দেখান যে আপনি কেবিন ক্রু হয়েছেন, তারপরে দেখবেন যে একদম চাপটা চেঞ্জ হয়ে গেছে। পুরা জিনিসটা ১৮০ ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টা। ওরাই আপনাকে মানে বাহাবা দিবে। এবং ওরাই প্রাউডলি বলবে যে আমার অমুক আত্মীয় আছে, তমুক আত্মীয় আছে যে কিনা কেবিন ক্রু। সুতরাং যতক্ষণ না পর্যন্ত আপনি সফল হচ্ছেন, ততক্ষণ না পর্যন্ত মানুষ অনেক কথা বলবে। এগুলা কানে দিয়ে লাভ নাই।